বলছি যে বিজেপি তৃণমূল বাদ দিয়ে যত মানে অসাম্প্রদায়িক দল যারা আছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে মাথায় রেখে সংবিধানকে মজবুত করার লড়াই যারা লড়তে চাইছে, তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাইছি। সেক্ষেত্রে হুমায়ুন কবির যদি তার দলের স্ট্যান্ড ঠিক করে, দলের অবস্থান যদি ঠিক থাকে, এই নীতির সঙ্গে এক নীতিতে আসে, নিশ্চয়ই আলোচনা হবে, না হওয়ার কি আছে। আমরা দেখেছিলাম যে 21শে জানুয়ারির আগের দিন রাতে একেবারে নওশাদ সিদ্দিকীর ব্যানার প্রকাশ্যে পুড়িয়ে ফেলেছিল তৃণমূল কংগ্রেসের এক নেতা। এখনো পর্যন্ত আপনারা দলীয়ভাবে কি কোনো ব্যবস্থা নিয়েছেন নাকি? আমরা তার ফুটেজ দিয়েছি, আমরা পুলিশকে জানিয়েছি, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করার কথা বলেছি, এবং আমরা দেখছি সেই ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো স্টেপ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের কথা বলছি। ঘটনা হলো, ওরা এই 21শে জানুয়ারিটাকে বানচাল করার জন্য, 21শে জানুয়ারির সভাটাকে কালিমালিপ্ত করার জন্য, আমাদের নামে আবারও একটা মানে মিথ্যা এলিগেশন আনার জন্য গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ওরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কোথাও বাড়িতে আক্রমণ করেছে, কোথাও রাস্তায় যাওয়ার পথে হামলা চালিয়েছে, কোথাও আগাম মানে সেই বারাইপুরের সভা অর্থাৎ তৃণমূলের যে সেকেন্ড ইন কমান্ড আমাদের রাজ্যের যিনি আর কি শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বাবুর যে সভা ছিল বারাইপুরে, সেই দিন থেকে 21শে জানুয়ারি যাতে মানুষ না যেতে পারে, আতঙ্কিত হয়, তার জন্য বিভিন্ন জায়গায় হামলা সংগঠিত করেছে, এবং তার মানে উৎসাহ তিনি ওই সভা থেকে দিয়েছিলেন। আমরা সেই দিনেই দেখেছিলাম আমাদের নারায়ণপুরে অঞ্চলের মধ্যে বিবিরাইটে ঘোজের মাঠে আক্রমণ হয়েছে, প্রায় 5খানা পরিবারে দরজা ভেঙে ঢুকে সে হামলা চালিয়েছে। আমরা তারপরে দেখেছি পোলেরহাটে আক্রমণ হয়েছে, শানপুকুরে আক্রমণ হয়েছে, চালতাবাড়িতে আক্রমণ হয়েছে, একের পর এক বিভিন্ন জায়গায় আক্রমণ সংগঠিত করেছে, ব্যানার ফেস্টুন ছেঁড়া কাজ করেছে, এসব করে মানুষকে আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করেছে। কিন্তু 21 সালের পর থেকে আমাদের এই আইএসএফ দলের কর্মী সমর্থক নেতৃত্বরা এই শাসক দলের অত্যাচার সহ্য করতে করতে এমন একটা জায়গায় এসে গেছে, এদের এই অত্যাচার সহ্য করাটা গা সওয়া হয়ে গেছে, এবং এই ধরনের অত্যাচার করে তাদেরকে আর দমানো যাবে না। তারা অলরেডি মনোবল মজবুতভাবে নিজেদেরকে তৈরি করে নিয়েছে, তাদের মনোবল অটুট তৈরি করে নিয়েছে যে 26-এর নির্বাচনে আইএসএফকে জেতাতে হবে। তার জন্য এই ধরনের অত্যাচার কম বেশি আসবে, দাঁতে দাঁত চেপে সেই অত্যাচারের মোকাবিলা করে আইএসএফকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, আইএসএফের ঝান্ডাটাকে উঁচু করে রাখতে হবে। এই শপথ অলরেডি সাধারণ কর্মী সমর্থকরা নিয়ে নিয়েছে, যার কারণে হাজার অত্যাচারের পরেও কিন্তু দমাতে পারেনি। বাসন্তীতে কন্টিনিউয়াসলি বাড়ি ঢুকে মারা হয়েছে এবং রাস্তায় আটকানো হয়েছে, এরকম প্রচুর ঘটনার পরেও এই সমাবেশ সফল হয়েছে। কিন্তু যেই ঘটনাটা ঘটিয়েছে তৃণমূলের নেতা ভাঙড়ে এতগুলো থানা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্টেপ কেন নিচ্ছে না? শাসক দলের সঙ্গে থাকলে, শাসক দলের ছত্রছায়ায় থাকলে গুন্ডামি মস্তানি করে সহজে পার পাওয়া যায়, সেই কারণে। আর যারা এই ধরনের অসামাজিক কাজ করে, যারা সমাজ বিরোধীদের কাজ করে, সমাজ বিরোধীদের মতো কাজ করে, তারা তো সমাজ বিরোধী, তারা নেতা কি করে হয়? মানে অন্য দলের ব্যানার ফেস্টুন যারা পোড়ায়, ছিঁড়ে ফেলে এবং বিশ্রী নোংরা ভাষায় গালিগালাজ করে, তারা নেতা কি করে হয়? তারা সমাজ বিরোধী। সুতরাং তৃণমূল দলটা হচ্ছে সমাজ বিরোধীদের আখড়া। ইতিপূর্বে আমি বলেছি, আবারও বলছি, সমাজ বিরোধীদের দ্বারাই এই দলটা এখন পরিচালিত হচ্ছে, যার কারণে ভালো মানুষ